আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে প্রোনাউনের ৩ টা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে বাকি যে ৪ টা রয়েছে সে ৪ টা নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে চলুন রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা? রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা? তো পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা এই রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে থাকি। মাত্র ২ টা জিনিস দেখলে বুঝতে পারবো এটা রেসিপ্রোকাল প্রোনাউন। সেটা হচ্ছে ইজ আদার, আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এই ২ টা যদি বাক্যে থাকে সেক্ষেত্রে এই ২ টা হবে কি? রেসিপ্রোকাল প্রোনাউন। একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই ইজ আদার কিন্তু ২ টা ভিন্ন ভিন্ন ওয়ার্ড। আমরা যদি একত্রিতভাবে যদি দেখি তাহলে সেটা কিন্তু ভুল হবে। ইজ আদার এগুলো কি? ইজ আদার ভিন্ন ২ টা ওয়ার্ড, ওয়ান অ্যানাদার ক্ষেত্রেও কি ভিন্ন ২ টা ওয়ার্ড। যেমন আমরা একটু উদাহরণ দেখি। মেশকাত অ্যান্ড সাফা হেল্প ইচ আদার। তাহলে মেশকাত অ্যান্ড সাফা হেল্প ইচ আদার, সেক্ষেত্রে ইচ আদার এটা কি? রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি রেসিপ্রোকাল প্রোনাউন বুঝতে পেরেছেন। এবার আসি আমরা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন শর্টকাট হিসেবে আমরা একটু জানি, সেটা হচ্ছে হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট কিছু থাকলে সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট ব্যক্তি হতে পারে, অনির্দিষ্ট বস্তু হতে পারে, অনির্দিষ্ট বিষয় হতে পারে। তো এই ইনডিফিনিট প্রোনাউন গুলো আবার সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি ভার্ব প্লুরাল হবে। যেমন আমরা একটু দেখি সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে যেমন হতে পারে এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, লিটল, মাচ, অ্যানি, এটসেট্রা। তো এগুলো কি সিঙ্গুলার হতে পারে। মেন কথা হচ্ছে যখন বডি যুক্ত যেগুলো ওয়ার্ড থাকবে সেগুলো সাধারণত সিঙ্গুলার ইনফিনিটি প্রোনাউন হবে। তো এবার আমরা আসি হচ্ছে প্লুরাল। তো প্লুরাল কয়টা মাত্র আছে, কয়টা যদি আমরা যদি একটু মুখস্থ করি বা জানি সেক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম হবে। প্লুরাল: ফিউ, ম্যানি, সেভেরাল, বোথ। সাধারণত এই 4টার মধ্যে জানি সেক্ষেত্রে প্লুরাল, এর বাইরে আর নেই বললেই চলে। এবার আমরা আসবো আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল উভয়ই বোঝায়। সেক্ষেত্রে কয়েকটা আছে, সেগুলো আমরা একটু দেখি। সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয়ই হয়, সেক্ষেত্রে একটু দেখি। যেমন অ্যানি, অল, মোস্ট, নান, সাস, এটসেট্রা। তো এগুলোই সাধারণত কি সিঙ্গুলার প্লুরাল উভয় হিসাবে ব্যবহৃত হয়। এখন এই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো নান। এটা বেশিরভাগ প্রশ্নেই দেখা যায়। তাহলে কি মেন কথা হচ্ছে অনির্দিষ্ট যে কোনো কিছু যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। আশা করছি ইনডিফিনিট প্রোনাউন কি আমরা সকলে বুঝতে পারছি। এবার আমরা আসবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেগুলাই যেগুলো নাউনকে নির্দেশ করে। যেমন দ্যাট, দিস,
those, these, such, etc. তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও আবার প্লুরাল রয়েছে, সিঙ্গুলার রয়েছে। সেই ক্ষেত্রে প্লুরাল দুটো আমরা জানলে বাদ বাকি যেগুলো আছে সবগুলো কি সিঙ্গুলার। এগুলো হচ্ছে হলো প্লুরাল ফর্ম। ডেমনস্ট্রেটিভ আমরা বলতে পারবো যে নির্দেশক, নাউনকে কি করে, এরা নির্দেশ করে। যেমন দিস ইজ মাই পেন, এখানে নাউন কি, পেন, এটা অবশ্যই কি নাউনকে নির্দেশ করছে। এটা আমার কলম, এটা আমার কলম, তার মানে কি এটা নাউনকে নির্দেশ করছে। সেক্ষেত্রে কি দিস হবে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ড্যাট রয়েছে, আবার রিলেটিভ প্রোনাউনের ড্যাট রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন সময় পরীক্ষায় সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে এর পরবর্তীতে একটা এক্সট্রা ক্লাস যখন প্রোনাউন সম্পর্কে নিব, তখন এই জিনিসটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এবার আমরা আসি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ এই কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকেই কিন্তু আমাদের বলে যে এই জিনিসটা নিয়ে গিয়ে অন্যদের মাঝে তোমরা এটা ডিস্ট্রিবিউট করে দাও, তার মানে কি বন্টন করে দাও। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাধারণত কি বন্টন করে দেওয়া বা ভাগ করে দেওয়া। তো এগুলো আমরা সাধারণত বুঝতে পারবো কয়েকটা ওয়ার্ড দেখে। ইচ, আইদার, নাইদার। তো এগুলো ওয়ার্ড যদি বাক্যের মধ্যে থাকে সেক্ষেত্রে কি হবে, সেগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।